আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। কেন বস্তা দেখলে সমস্যা কি? বস্তা থাকুক, বস্তা থাকলে সমস্যা কি? বস্তা একটু আলাদা একটা সৌন্দর্য, পিছনে একটা ভিউ অনেক সুন্দর। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বোন যখন বললো যে না থাক, বস্তা দেখানো যাবে না, ঠিক আছে থাক, আমার বারান্দা তো বলে কথা, থাক, আমার বারান্দাকে এত বড় অপমান করার কোনো দরকার নেই। অপমান তাহলে শুরু হয়ে গতকালকে যে অপমান করেছে, দারুণ হয়েছে না বলো? আমার তো ঠিকই তো আছে, আমি তো বেশি কোন শাস্তি দিইনি আপু। তোমার জন্য যেটা যথেষ্ট সেটা দিয়েছি, বুঝেছো? কি করতো সেটা তো অবশ্যই দেখলাম। তো এই আর কি, একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাহিরের পরিবেশটা অনেক সুন্দর, কুয়াশা কুয়াশা। আজকে তো মানে এত বেলা হয়ে গেছে, তারপরে কুয়াশা কুয়াশা ভাব কমেনি, অনেক কুয়াশা কুয়াশা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। শীতের সকাল আসলে অনেক সুন্দর, তাই না? তো দেখি বাহিরের পরিবেশটাকে দেখাই, দেখেন আপনারা। সুন্দর লাগতেছে, তাই না? আমার আমার এই লাইব্রেরিটা দেখতে ভালো লাগে। এখন এরকম কমই দেখা যায়, তাই না লাইব্রেরি? এখানে পরিষ্কার করছে আপু? হুম, এখানে পরিষ্কার পরিষ্কার করছে, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে কেন জানো? না মনে হইতেছে বাড়ি ফেলছে, এরকম লাগতেছে। না আপু। গ্রামের মতো লাগে এই বাড়িটা, কেমন যেন মানে সুপারি গাছগুলো সিরিয়ালে লাগানো। কি বলছে কি বলছে দেখো তো, কি বলছো? কারণ দেখে আসি। এই তো চলে আসলাম রুমে। এখন তো কাজ করা লাগবে, অনেক কাজ আছে ঘরে, এখনো কিচ্ছুই করিনি। কয়টা বেজে গেছে এখনো কিছু করতে পারলাম না, সব কাজই ফেলে রাখা হয়েছে। তো এখন একটু একটু করে সব কাজগুলো করব। তো এই আর কি, মেয়েকেও আবার কোরআন শরীফ পড়াতে হবে পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষা পর্যন্ত এখনো কোরআন শরীফ ধরতে পারিনি, অনেকটা পিছনে পড়ে গেছে। তো সেই জন্য বললাম, বন্ধ আছে যেহেতু, রবিবারে আবার পরীক্ষা, তো এই জন্য বললাম যে একটু কোরআন শরীফটা পড়ে নাও। তো এই আর কি, আপনাদের ভাইয়া আবার যাবে হচ্ছে বান্দরবন ঘুরতে, সেই জন্য হটপটগুলো নিয়ে যাবে হচ্ছে রাঙামাটি। যাওয়ার সময় লোটাবাটি যেখানে যা আছে হটপট সব নিয়ে যাচ্ছে। বন্ধুরা একসাথে ওইখানে একটা বাসায় রান্নাবান্না করে বাজার করে দেয়, তারা আবারও ওইখান থেকে রান্নাবান্না করে আবার হটপটে দিয়ে দেয়। সেই জন্য গেলেই সবসময় হটপটগুলো নিয়ে যায়। তো এই আর কি, রান্নাবান্না করার জন্য এখন যাব রান্নাঘরে। কি রান্না করব আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন মেয়ের পড়াটা নিচ্ছি, মেয়ে পড়েছে, এখন পড়াটা নিব। محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم এত তাড়াতাড়ি না, إنك حميد مجيد। বাচ্চারা এমনিতে যেমনই থাকুক না কেন ভালোই থাকে, পড়া দেখলেই শুরু হয়ে যায় দুষ্টামি। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن ভাতের পানিটা গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো ধুয়েছি, এখন চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়েছি, এখন ডেকে দিব। আপনাদের ভাইয়া আবার খুব তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যাবে, সেজন্য রান্নাবান্না একটু তাড়াহুড়া করছি। আর দেখাচ্ছি কি কি রান্না করব। রান্না করব সিম আলু দিয়ে শিং মাছ, আর হচ্ছে কই মাছ ভাজা। শিং মাছগুলো ভেজে নিয়েছি, আর এই তো কই মাছগুলো আমি মশলা দিয়ে রেখেছি। কই মাছগুলো যখন খাবে তখন আমি ভেজে দিব। আর এই তো সিম দিয়ে শিং মাছ দিয়ে যে ঝোল রান্না করব, সেটার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলু আর সিম দিয়ে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখানে কুলাটা দিয়ে রেখেছি কারণ তেল ছিটে যায়, সেই জন্য। পেঁয়াজ মরিচের এই র্যাকটা একদম পুরা তেল তেলে হয়ে যায়, সেই জন্য আমি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিব। এই তো শীতের দিন দেখা যায় কি সিম আলু দিয়ে শোল মাছ ভালো লাগে, শিং মাছ ভালো লাগে। তো দেখা যায় আবার ফুলকপি দিয়ে, তারপরে সিম আলু দিয়ে সবকিছু মিক্সচার করেও সবজি ঝোল রান্না করলে সেটাও খুবই ভালো লাগে। তো শীতের দিন যেটাই রান্না করা হয় না সেটাই খুব ভালো লাগে। শীতের দিনের সবজির একটা আলাদাই স্বাদ থাকে। তো এই আর কি, আজকে এগুলোই রান্না করবো।
আবার ছোটবেলায় দেখতাম কি সিম আলু দিয়ে নিরামিষ রান্না করতো, সিম আলু দিয়ে যে শোল মাছের ঝোলটা রান্না করতো সকালবেলা, আবার ঠান্ডা ভাত দিয়ে সেই ঝোলটা দিয়ে খেতে খুবই ভালো লাগতো। তো আগের যে দিনগুলো চলে গেছে সেটা আর বলার মতো না, অনেক সুন্দর দিন চলে গেছে। অনেকে সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। এখনের দিনগুলো আল্লাহর রহমতে ভালো, কিন্তু তারপরও ছোটবেলার দিনগুলো অনেক মিস করি, যে ওই দিনগুলো কেমন ছিল। তো বাল্য জীবনটা প্রত্যেকটা মানুষেরই খুব ভালো কাটে, আর বড় হয়ে যাওয়ার পরে একটা জীবন, আর বাল্যকাল হলো আরেকটা জীবন। তো সেই জীবনটাকে সবাই মিস করে, সবাই চিন্তা করে যদি আগের মতো হয়ে যেতে পারতাম, আগের মতো হয়ে যেতে পারতাম, আসলে সেটা তো আর সম্ভব না। তাই আর কি, আসেন রান্না করি তাহলে। কষানো হয়ে গেছে, এখন আমি সিমটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব, আর এটার মধ্যে আমি একটা টমেটো কেটে দিব যাতে এটার সাথে গলে যায়। সিম আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। বাহিরে এত শব্দ যে বলার বাহিরে, শব্দের জন্য ভালো লাগতেছে না। বাড়ির কাজ চলতেছে, যেমন বাড়ির কাজ তেমন আবার কে যেন সাউন্ড বক্স ছেড়ে এমন গান বাজানো শুরু করছে সকাল সকাল। জানি না এদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই যে একটা সকালে উঠে ঘুম থেকে শোনা যাচ্ছে আগে গান বক্স থেকে। মানুষের বিবেক বুদ্ধি এখন কোথায় যে গেছে আল্লাহই ভালো জানে। ছোটবেলায় আগে যখন ঘুম থেকে উঠতাম দেখতাম যে কোরআন তেলাওয়াত ছেড়েছে, খুবই ভালো লাগতো শুনতে। সকাল সকাল কোরআন তেলাওয়াতটা শুনতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিব, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ওই তো ঢেকে দিলাম আমি, হতে থাকুক। মাছগুলো দিয়ে দিই, কারণ মাছগুলো হালকা ভাজা দিয়েছি, সেজন্য মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে দিব এখন। এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। ঝোলটা বলক চলে আসছে, এই মুহূর্তে আমি কিছু টমেটো দিয়ে দিব। কিছু টমেটো সাজিয়ে দিব উপরে। তো আমি টমেটোগুলো সাজিয়ে দিলাম এক এক করে। টমেটোগুলো একটু কাঁচা পাকা মিলানো, এই টমেটোগুলো দেখা যায় ঝোলের মধ্যে দিলে খুবই ভালো লাগে। ঢেকে দিলাম। এই তো এখন রান্না শেষ পর্যায়ে, এই তো রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তাহলেই আমার সিম রান্না শেষ। এখন আপনাদের ভাই আবার বলছে শুটকি ভর্তা খাবে, এখন শুটকি ভর্তা করতে হবে। জ্বর আসছে, সে তো কিছুই খেতে পারছে না। শুটকি ভর্তা বানালে নাকি মজা করে ভাত খেতে পারবে, এখন শুটকি ভর্তা বানাবো। চুলাটা বন্ধ করে দেবো এখন। ভর্তাটা বানানোর জন্য এখানে শুটকি, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, তেলের মধ্যে ঢেলে দিব। তেলের মধ্যে ঢেলে দিলাম। জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, কারণ অনেকটা রয়ে গেছে। এখন আমি লবণ দিব, আর আমি এখানে কিছু পেঁয়াজ রসুন কেটে রেখেছি দানা দানা, এই দানা দানা পেঁয়াজ রসুনটা দিব। এই শুটকিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে, প্রচন্ড মজা লাগে, কি বলবো, পেট ভরে ভাত খাওয়া যায়। আর এই রসুন পেঁয়াজটা একটু একটু হালকা মানে সেদ্ধ হবে, একটু দানা দানা থাকবে, খেতে খুব ভালো লাগবে, মুখে পড়লে খেতে অনেক ভালো লাগে দানাটা। এখন এই শুটকিটার এই মুহূর্তে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব, সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এটা যখন ভাজা ভাজা হবে তারপরে নামিয়ে ফেলবো। শুটকিটাকে দেখবেন অসাধারণ লাগে। এই শুটকি হলে তো আমাদের ঘরে আর কিছুই লাগে না। আপনাদের ভাইয়ার আবার ঠান্ডা লেগেছে, এখন তো যাচ্ছে রাঙামাটি, যাওয়ার আগে বলতেছে আমি তো কিছু দিয়ে ভাত খেতে পারছি না, আমাকে একটু ভর্তা বানিয়ে দাও। এখন এই শুটকিটা খেতে যাচ্ছে, কী করবো, খেতে যাচ্ছে তখন বানিয়ে দিই। কেউ আবার কিছু খেতে চাইলে ওইটা আবার না বানিয়ে দিলে তখন অনেক খারাপ লাগে। দেখা যায় কি যে মনে হবে যে এক জায়গায় গেল, এই জিনিসটা খেতে চেয়েছে, ভাবলাম না, সেজন্য মনটা অনেক খারাপ লাগে। শুটকির অনেক ঝাঁজ। আমার বড় ভাই তো বাইরে থাকে,
তো আমার ভাই যদি দেখে এই শুটকি ভর্তাটা তাহলে অস্থির হয়ে যাবে। বাংলাদেশে আসলে শুধু ও একটা খাবারই খায়, আলু ভর্তা, ডাল আর চাপা শুটকি ভর্তা। আর এই শুটকি ভর্তাটা হলে তো ওর কিছুই লাগে না। ও সকালের নাস্তাও খায় শুটকি ভর্তা দিয়ে, পরোটা দিয়ে খাবে বা শুটকি ভর্তা দিয়ে রুটি খাবে। দুপুরেও দেখা যায় শুটকি ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে ভাত খাবে। রাতেও ও মাছ মাংস খেতেই চায় না। আর আমার বাসা আসলেও বলে বোন বোন ওই শুটকি ভর্তাটা বানাও, বোন ওই শুটকি ভর্তাটা বানাও। তো এই অবস্থা, আমার ভাই শুটকি ভর্তা ছাড়া কিছুই চলে না। ও অনেক পছন্দ করে শুটকি ভর্তাটা। আসলে কি দেখা যায় কি প্রত্যেকটা মানুষের ঘরে শুটকি ভর্তাটা সবাই পছন্দ করে। খুব কম মানুষই আছে যে শুটকি ভর্তা পছন্দ করে না, খুব কম মানুষ। আর আমার বাসায় তো ফ্রিজে সবসময় শুটকি থাকেই, মানে কি বলবো, সবসময় লইটা শুটকি দেখা যায়, ওই যে সাগরের চাপা শুটকি, তারপরে হচ্ছে এমনি আমাদের মানে যে পুঁটি মাছের যে চাপা শুটকিটা আছে ওইটা আছে, তারপরে ছুরি শুটকি থাকে। আপনাদের ভাইয়া দেখা যায় কি নিজে গেলেও অনেক শুটকি কিনে, রাঙামাটি বান্ধবন গেলে। আবার ওই যে চান্দা মাছের যে শুটকিটা আছে ওইটা আবার আমি খেতে পারি না। ওই ভর্তাটা করলেও আমার কাছে মনে হয় কি আমি কোনো স্বাদই পাই না, ওইভাবে ভালো লাগে না। তারপরে কাসকি মাছের শুটকি আছে, তারপরে মলা মাছের মতো আরেকটা লম্বা লম্বা শুটকি আছে, ওইটাও আছে। শুটকি থাকে, আসলে শুটকি রান্না করতে গেলে না লাগে কি আমার ভেজাল, তো সেই জন্য শুটকিটা একটু কম রান্না করি। কিন্তু শুটকি রান্না করলে খাওয়া হয়, সবাই খায়, অনবরত দেখা যায় কি সবাই খায়, কিন্তু আসলে সেভাবে করা হয় না। করতে গেলে দেখা যায় ছোট বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়, সেই জন্য দেখা যায় যে আমি করতে পারি না। আপনাদের ভাইয়াও বলে যে একটু শুটকি ভর্তা করো, শুটকি ভর্তা করলে পেট ভরে ভাত খেতে পারি। আমি আসলে আগে রেগুলার শুটকি ভর্তা দেখা যায় কি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতাম, তারপরে দেখা যায় ওটা রেখে রেখে খাওয়া হতো ফ্রোজেন করে। আর এখন দেখা যায় সেভাবে আসলে যতটা সম্ভব পারি তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করি। আর দেখা যায় যে সবকিছু করে ওঠা সম্ভব হয় না। প্রত্যেকটা মাই জানে যে ঘরে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে কাজ অনেক এমনিতেই অনেক বেড়ে যায়। আর বাচ্চা কান্নাকাটি করলে তখন কোনো মায়ের হাতেই কাজ উঠবে না, যতই চেষ্টা করুক। আর আমার ছোট মেয়েটা যখন কান্নাকাটি করে তখন দেখা যায় আমার হাত অনবরত শুধু কাঁপতে থাকে, আমি কাজের কোনো দিশাই পাই না। আর এত চেষ্টা করি যে কাজ তাড়াতাড়ি শেষ করবো, মেয়েটা এত কান্নাকাটি করে তখন আর আমার হাতে আর কাজ উঠে না, তখন আমার খুব খারাপ লাগে, অনেক কষ্ট। যেমন মেয়েটা কান্না করতেছে আর আমি কাজ করতেছি, তখন দেখা যায় কি কাজ পেয়ে দিই তাড়াতাড়ি ওকে ঘুরি। ও আবার আমাকে ছাড়া কিছু বুঝে না। আমার বড় মেয়েটা এমন ছিল না, বড় মেয়েটাকে যেভাবেই রাখতাম ওইভাবেই থাকতো, সমস্যা নেই। যার পরে হোক মনে হয় কি মায়ের চাইতে মানে মাসিকে বেশি ভালোবাসে আমার বড় মেয়ে, মানে মার প্রতি কম, মানে ও মনে করে যে মা অনেক শাসন করে, এটাই ওর কাছে মনে হয়। আর ছোট মেয়েটা মানে ছোট থেকেই, মানে বড় মেয়েটা যখন ছোট ছিল তখন থেকেই মানে মনে হয় কি কারো বলে দিলেও খুশি। আমার ছোট মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝে না। আমি যদি পাশে বসে থাকি দেখা যায় যে ওই করে খেলাধুলা করে, কিন্তু আমি যদি পাশে না থাকি তাহলে শুধু কান্নাকাটি করতে থাকে। আমি যদি পাশে বসে থাকি তাহলে খেলতেই থাকবে, আমাকেও বিরক্ত করে না, নিজেও কান্নাকাটি করে না। তো এইভাবে আমি তো আর বসে থাকতে পারি না, সংসারের কাজ তো অনেক কিছুই থাকে। দেখা যায় ছোট বোন একটু হেল্প করে ঘর গোছানোর দিক দিয়ে, আর সবটা তো আমারই করতে হয়। আর কাজের মানুষের যেই কাজ সে তো সেটা করেই চলে যায়। এই হচ্ছে মায়েদের গল্প, প্রতিদিনের মায়েদের গল্প এটাই। বাচ্চা বড় না হওয়া পর্যন্ত এরকম এলোমেলো থাকবে, একটা সময় ইনশাল্লাহ সব আবার বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে। তো আমার শুটকিটা প্রায় শেষের দিকে হওয়ার পথে, আরেকটু হবে। শুটকিটা প্রায় শেষের দিকে আছে, এই তো তেল দেখেন উঠে যাচ্ছে। আমি আবার একটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি, কিউব করে কেটে একটা পেঁয়াজ আমি ছাড়িয়ে দিয়েছি, একটু দানা দানা দেখা যাচ্ছে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক অসাধারণ লাগে। এই শুটকিটা হলে দেখা যাবে কি কেউ আর মাছ মাংস ধরবে না, সবাই শুধু এটা দিয়েই খাবে। আমি শুধু একটু দেখতে সৌন্দর্যের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচের একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা সেভাবে সেদ্ধ করবো না, এটার সাথে জাস্ট সবুজ সবুজ হবে দেখতে, কিন্তু এইভাবে রাখলে দেখতে খুব সুন্দর দেখা যায় এবং খেতেও খুব লোভনীয় লাগে, খুবই মজাদার হয়। আর দেখা যায় কি কাঁচামরিচের স্মেলটা পুরোটাই ছড়িয়ে যায়। একদম সহজ পদ্ধতিতে একটা শুটকি ভর্তার রেসিপি আপনাদের মাঝে দেখালাম, শেয়ার করলাম। তা আপনারা খেয়ে অবশ্যই জানাবেন এই শুটকি ভর্তাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ খেতে অনেক লোভনীয় হবে। আপনাদের ভাইয়ার তো এই শুটকি ভর্তা বলে আর কিছু লাগবে না, বক্সে ভরে রেখে দিব, দেখা যায় খাবার সময় একটু একটু করে গরম ভাতের সাথে নিয়ে নিয়ে শুধু খাবে। তো এই তো শুটকি ভর্তাটা এখন আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আমার শুটকি বাগার রেডি, অনেক মজাদার একটা রেসিপি। আপনাদের ভাইয়া আবার গতকালকে রাতে বাকরখানি এনেছিল, বাকরখানি আবার এগুলো বয়ামে রেখে দিব, দেখা যাবে যে আবার নরম হয়ে যেতে পারে, সেই জন্য এগুলো আবার রাখবো। বাকরখানি আবার আমাদের ঘরে দুধ চা দিয়ে অনেক ভালো চলে,
সবগুলো এক এক করে রেখে নিব। দেখেন আমি আবার বলেছিলাম একটু পোড়া পোড়া দেখে নিয়ে আসবা, কারণ পোড়া পোড়া আনলে না খেতে ওটা ভালো লাগে, আর যেটা সাদা সাদা না ওটা খেতে একটু মজা লাগে না। এই তো বাকরখানিগুলো আমার রাখা হয়ে গেছে। চা দিয়ে বাকরখানি খেতে খুবই ভালো লাগে। পুরান ঢাকার মানুষের তো বাকরখানি ছাড়া চা চলেই না। ঠিক আছে, তাহলে চলুন। রান্নাঘরের অবস্থা অনেক খারাপ। চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এইভাবেই চাপিয়ে দিব। একবারে সবকিছু পরিষ্কার করে রাখলে দেখা যায় কি যে মনে করেন মাছি মশা হয় কম, আর এই অপরিষ্কারের কারণে দেখা যায় যে মাছি মশা বেশি হয়। তো এত পরিষ্কার করে রাখি তাই মাছি একদম পুরো পাগল করে ফেলে, আর যদি সেই রকম অপরিষ্কার রাখতাম তাহলে তো হয়েছে কাম। মোটামুটি এই সাইডটা পরিষ্কার করেছি, এখন চুলাটাও পরিষ্কার করা শেষ। কাজের আপা যে ছিল সে পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু তারপরও আবার দেখা যায় অপরিষ্কার হয়ে যায়। রান্না করতে করতে উনি তো চলে গেছে। এখন এই থালা বাসনগুলো আমি সাবান লাগিয়ে রেখেছি, এখন আমি এগুলো ধুয়ে নিব। এই তো এগুলো ধুলে আমার কাজ শেষ। ভাইয়া বাসায় থাকলে তো কথাই নেই, সবসময় পর্দাগুলো লাগানো থাকবে, ঘর অন্ধকার থাকবে। কি আর বলবো, মনে হয় যে রাত। দুপুর দেখেন ঘরের মনে হচ্ছে কি রাত। আপনাদের ভাইয়া বাসায় থাকলে এই অবস্থা থাকে ঘরের, কি আর বলবো, মাথা নষ্ট। কাপড় চোপড় গুছিয়েছে, চলে যাবে এখন, খাওয়া দাওয়া করা শেষ, এখন চলে যাবে।